এঙ্গেজমেন্টের আসরে এলো লাবণ্য সেনগুপ্ত। চারুকে স্পষ্ট জানিয়ে দিল, তুমি দীপা সূর্যের মাঝখানে আসতে যেও না। ওদের সম্পর্কটা জন্ম জন্মান্তরের। তাই অলির মতন একটা বাচ্চা মেয়ের কথা শুনে নিজের ক্ষতি তুমি করো না। হ্যাঁ বন্ধুরা, লাবণ্য সেনগুপ্ত অবশ্যই এলো। একে একে সবাই অনুরাগের ছোঁয়াতে ফিরে আসছে। ওইদিকে অলি অলি বারবার বাবাকে ফোর্স করতে থাকে যে তুমি চারুকে বিয়ে করবে তো, তুমি চারুকে কথা দাও যে তুমি চারুকে বিয়ে করবে। চারুর এই অবস্থায় তুমি কিন্তু চারুকে ছেড়ে কোথাও যেতে পারো না বাবা। ওইদিকে এঙ্গেজমেন্টের দিনে চারু খুব সুন্দরভাবে সকাল থেকে সেজে রেডি হয়ে গেল। আসলে চারুর বাবা মা মারা যাওয়ার পর থেকেই চারুর মধ্যে একটু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। যে চারুই বলছিল সে এসএসকে বিয়ে করবে না, সে এখন এসএস এর কাছে থাকার জন্য উঠে পড়ে লেগেছে। একটা ডিসঅর্ডার মেন্টাল তার মধ্যে এসেছে। কিন্তু দীপা দীপা কি করবে? দীপার কোনোদিনই আপত্তি ছিল না সূর্য আর চারুর বিয়েতে, কিন্তু সেটা চোখের সামনে মেনেও নিতে পারছে না। তাই তো অবশেষে লাবণ্য সেনগুপ্ত এলো। লাবণ্য সেনগুপ্ত এসে জোর করে দীপাকে নিয়ে গেল ওদের বাড়িতে এঙ্গেজমেন্টের আসরে। সমস্তটা সেখানে পরিষ্কার করে দিতে। সে অলির সাথে তো কোনো কথাই বলতে চাইল না। কারণ সে বলল, "সে আমার ভাবতেও লজ্জা করছে তোমার গায়ে আমার বংশের রক্ত বইছে। তুমি তোমার বাবার আমার বিয়ে দিয়ের কথা ভাবছো? যেখানে তুমি জানো যে তোমার মা বেঁচে আছে, একই শহরেই আছে। তাও তোমার মায়ের প্রতি এত কিসের রাগ? ছোটবেলায় তোমাকে আমি কিছু বলিনি। কারণ ভেবেছিলাম তোমার শরীর অসুস্থ হতে পারে। বিভিন্ন রকমের ব্যাপার আমরা ভেবেছিলাম। কিন্তু এখন তো তুমি বাচ্চা নও সোনা। তুমি এখন অনেক বড় হয়ে গেছো। তাই তোমার এই বাচ্চাপনাগুলো আর কিন্তু সহ্য করা যায় না। দীপা, সূর্য ওদের মাঝখানে আমি কাউকে আসতে দেব না। আমি যতদিন বেঁচে আছি ততদিন তো নয়ই। দেখি তুমি কি করে তোমার বাবার সাথে তোমার এই চারুর বিয়ে দাও। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আগামী পর্বগুলিতে যদি এমনটা হয় তাহলে কেমন লাগবে? ওইদিকে লাবণ্য সেনগুপ্ত কিন্তু আরও জানতে পারলো, জয়ের কীর্তি জানতে পারলো, জয় এত বড় কাণ্ড করেছে। এই সমস্ত দিক লাবণ্য সেনগুপ্ত এসে কিভাবে সামলাবে? এক, বড় ছেলের বিয়ে আটকাতে হবে। ২, ছোট ছেলে এরকম একটা ঘৃণ্য অপরাধ করেছে, এটা জানার পরেও তাকে বাঁচাতে হবে। লাবণ্য সেনগুপ্তর কাছে এখন দুটো চ্যালেঞ্জ। আপনারা পাশে থাকবেন তো? অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। সকলকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন, এইভাবে পাশে থাকুন। অনেক নমস্কার সকলকে।